কেউ নেই, আসো আমার সাথে। আরে আসো তো, ভয় পাইও না, আমি আছি না। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমি আমি ওটা ধরতে চাই। খালি ঘুমায় ঘুমায়, মরতাছি আর উনি খালি ঘুমায়। এই কি কই, প্রতি রাতে শোয়ার আগে একটা হাঁসের ডিম খাওয়াই আর এক গ্লাস দুধ খাওয়াই, তারপরও পাই না। এই একটু আসো না কাছে, ভাল লাগতেছে না তো। তোমার কি আর সময় পাও না? হ্যাঁ, এটা একটা সময়, আধখার মধ্যে ভাত খা। আমার কি তুমি ভালো করেই জানো যে চাইলেই পাওয়া যায় না। আমার অবস্থা তুমি বুঝি। আচ্ছা ঘুমাও, ভাল লাগে না, খালি বাহানা। সময় আর পাও না। সময় তো এখনই, হ্যাঁ রাইতের বেলা যখন সময় পান না, সময়টা কখন? দিনের বেলা? রাইতে পাই না, দিন। তোমার মতো স্বামী থাকাচ্ছে না থাকাই ভালো। সরো। কি শুরু করছো তুমি এগুলা? হ্যাঁ, সব সময় রাত নাই দিন নাই শুধু তোমার চাহিদা পূরণ আর চাহিদা পূরণ। দেখো, আমি তো একটা মানুষ, তাই না? আমি তো আর পশু না। আমার শরীরটা না মানুষের চামড়া দিয়ে তৈরি। একবারে অসহ্য হয়ে গেছে আমি এখন। শোনো, সব সময় তোমার এই চাহিদা না আমি পূরণ করতে পারবো না, বুঝতে পারছো? আমি কাজে যাইতে। একটা বিয়ে করলাম, নিজের বোর কাছে যদি নিজের শান্তি মতো থাকতে না পারি, তাহলে আমি কার কাছে যাবো? আমি কেন জঙ্গলে যাবো? মানুষের বোর কাছে যাবো আমি? প্রতিদিন জ্ঞান 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 কান্নাকাটি, ভালো লাগে না। ভালো একটা বিয়ে করছি। কি ব্যাপার, ইদারিন কয়দিন ধরে দেখতেছি তুই খালি একটু দেরি করে আসোস। টাইম মতন যে কাজে আসতে হয় এটা কি বুঝোস না? প্রতিদিনই কি দেরি করলে কি এটা মানে নেওয়া সম্ভব? ম্যাডাম, আসলে কয়দিন ধরে শরীরটা বেশি ভালো না, তো এর লেগে আসতে লেট হইতেছে। শরীর ভালো না কেন? তোর কি জ্বর আইছে নাকি? না ম্যাডাম, এমনিতেই বাড়িতে অন্য সমস্যা। অন্য সমস্যা? কি সমস্যা? রোজ রোজ খালি সমস্যাই, তো কইতে পারস না কি সমস্যা? ভালো করে বুঝা কত। ম্যাডাম, বলছি আমার স্বামীটা না, ওর যে চাহিদা, আমি ওর শারীরিক চাহিদাটা পূরণ করতে পারি না। ও যদি আমার কাছে 1 ঘন্টার সময় চাই, আমি 5-10 মিনিটের বেশি ওর কাছে থাকতে পারি না। এর লেগে মাঝে মাঝে নাইতে দেরি হয়ে যায়, মাঝে মাঝে অ্যাবসেন্টও করি আমি। ও আচ্ছা ঠিক আছে, নে চা খেছি, কাপটা নিয়ে যা। ম্যাডাম, আচ্ছা শোন, তোর একটা কথা বলি। কোন? এই তোর স্বামী এমনিতে কি কাজ করে? কোনো কামই করে না, বাড়িতে বুয়া বুয়া খাই। হুইয়া বইয়া খায়? এ আজরা হুইয়া বইয়া থাকলে তো এত তোর ডিস্টার্ব করবই। তার চেয়ে একটা কাজ কর, একটা কাজ কামে লাগা দে, তাহলে তো হয়। ম্যাডাম, কাজ কামে কই লাগাম? যেখানে কামে দিই, 2 দিন পর পরে কয় আমার এই কাম ভাল লাগে না, কাম করবো না, কাম ছাইড়া দিছি। তাহলে একটা কাজ কর, তোর স্বামীর আমগো বাসা নিয়ে আয়, দেহে এবারে কোনো একটা কাজ দিতে পারি কিনা তোর সাহেবকে বইলা, তাহলে দুজনে এক জায়গায় কাজ করলি। সত্যি কইতেছেন ম্যাডাম? হ্যাঁ, এটাই ভালো হইব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাইলে আমি কালকে আমার স্বামীর এই বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। কি কইলো? স্বামীর অনেক চাহিদা? হায় হায়, তার মানে ওর স্বামী 1 ঘন্টা পারে আর ওই 5-10 মিনিটে বেশি দিতে পারে না? এমন স্বামী তো আমার দরকার ছিল। এই বুইটার খবিসটার কাছে গেলে খালি নাক টেনে খালি ঘুমায়, আমার মনের চাহিদা কিছুই পূরণ করতে পারে না। এই মনটার মধ্যে কত জ্বালা, একদিন খালি কইলাম আমার জ্বালাটা একটু নিভা দাও, কিছুই করতে পারে না। আর এই শরীর স্বামী এত পারে, গরিব মানুষ কি খায়? একবার তো জিনিসটা দেহন লাগবো। যাক,
যেহেতু কালকে আমগো বাসা নিয়ে আইব, আর যদি নিয়ে আসে তখন তো সুযোগটা কাজে লাগামু। শখের জিনিসটা কিনে আনলাম, লাইটটা কাইটা গেল। ম্যাডাম, আরে এই যে আপনি কইছিলেন না আমার জামের আনতে, এই যে আমার জামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালোই হয়েছে। এটা তোমার স্বামী? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তুই তো সবসময় ঘরের কাজ করস, বাইরের কাজগুলো তো তোর দিয়ে করাতে পারি না। তাহলে বাইরে যে ফুল গাছগুলো আছে না, ওগুলিতে পানি দেবো না। আর ওই যে আমগো যে ফুল গাছগুলো ওগুলো দেখা ঠেয়া দিস, হ্যাঁ? আচ্ছা। কি ব্যাপার, তুমি যে কাজ কাম করো না, এইভাবে যদি ঘুরে ঘুরে বেড়াও তাহলে কি সংসার চলবো? সংসার তো একজনের উপরে ছেড়ে দিলে চলবো না, দুজনে মিলে কাম করানো লাগবো। ঠিকই কইছেন ম্যাডাম, আমিও একটা কাম খুঁজতেছিলাম, কাম যেহেতু এখন পাইছি এখন কাম করতে পারো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আমাকে বাগানে যে ফুল বাগানে পানি দিও, হ্যাঁ? জি আচ্ছা, আমি বাগান টাগান যা পরিষ্কার করা লাগবে আমি সব পরিষ্কারও করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ঘরে কাজ কর, আমি তাহলে ওরা দেখে আনি, হ্যাঁ? আচ্ছা। তুই তোর কাজগুলো কর, চলো চলো দেখে আনি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, এটা কি জিনিস স্টোরে দেখলাম পড়ে আছে, এই জিনিসটা আগে কোনদিন আমি দেখছি না। এইটা পাইছো? আরে এইটা তো ফুলদানি ছিল, বুঝছো? বড় ফুলদানি, এটার ভিতরে আমরা ফুল রাখতাম। অনেকদিন তো ঠিক মতন ব্যবহার হয় না, তাই পড়ে রয়েছে। আচ্ছা যাক, এটা নিয়েছে ভালো হয়েছে। আচ্ছা এটা বাদ দাও তো, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ জি 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 ম্যাডাম বলেন। আরে নিচে কেন, এখানে বসো না। বুঝলাম, আমি যে কথাটা জিজ্ঞেস করব জি এটা বলেন। কিন্তু ময়নারে বলা যাব না। ঠিক আছে বলুন না। শুনলাম তুমি নাকি হেবি সুখ দিতে পারো ময়নারে। শরমের কথা কি যে কোন ম্যাডাম, এটা একটা কথা কইলেন, গরিব মাসের আবার একটা সুখ কি। হ হ আছে, গরিব হয়েছে তাতে কি আছে, সুখ তো ওটার মধ্যে সব কিছু। সত্য কথা বলতে, এই যে আমাকে এত সম্পত্তি দেখতেছ, আসলে এটার মধ্যে কোনো সুখ নেই কা। স্বামীরা নাক টেনে ঘুমায়, একটু কাছে যেতে পারি না। তুমি কি এমন খাও যে তোমার ওই জিনিসটা বলে অনেক হেভি? আর অনেক কিছু শুনছি, তুমি বললে ময়নারে ঘুমাইতে দাও না, 1 ঘন্টা বললে পালো। ম্যাডাম ও আসলে একটু বাড়ায় বাড়ায় বলছে। না না, কোনো মেয়ে এই নিজের এই ব্যাপারে ভাড়া করতে পারে না। প্রতিদিন দেরি করে আহে, ঘুমাইতে পারে না, ঘুমাইতে উঠে দেরি করে। তাই কথা কথা মনের কথা বলে ফেলেছে। এই জন্য তো তোমার আমাকে বাসা কাজ দিলাম। আহ, আসলে তুমি মানে আমার না ওই জিনিসটা একটু দেখতে ইচ্ছা করছিল, যে কেমন সুখ দিতে পারো। ভয় নাই, না দেখালে থাক, কিন্তু ময়নার আমি কি বেতন দিই, তোমার ডাবল বেতন দিব। আর আমার কিন্তু ময়নার থেকে কোনো অংশ কম নয়, কারণ আমার ভিতরে যে কত জ্বালা সেটা কিন্তু একমাত্র আমি বুঝি। তাই কইছিলাম, আমার মনের মানুষেরা থাকতে পারলে কিন্তু, আর আমার জ্বালা যদি নিবেতে পারো, তাহলে আর তোমার ঠিক মতো কাজ করানো লাগবে না, এমনি তোমার বেতন দিন। ম্যাডাম আমার শরম করতেছে, আমি এনে পারবো না। কি কইলা? তোমার শরম করে? শরম করাটাই স্বাভাবিক। ঠিক আছে, এনে যেহেতু তোমার শরম করে, তাহলে গোসলখানা চলো, গোসলখানার ভিতর তার কে আইব না, তোমারটা আমি একটু দেখতে চাই। ম্যাডাম কি যে কইতাছেন, আহা, তখন যদি আমার যদি ইচ্ছা শক্তি জায়গা যায় তখন কেমন হইব? তাহলে তো আরও ভালো, কোনো সমস্যা নেই। তোমার যদি কাছাইতে ইচ্ছে করে, তাহলে কাছাইবা, চলো তো। ম্যাডাম হাসা কইতাছেন? আরে হাসা, ময়না টের পাইব না, চলো তো। কেউ নেই, আসো আমার সাথে। আরে আসো তো, ভয় পাইও না, আমি আছি না। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমি আমি ওটা ধরতে চাই।
কি ব্যাপার? উপরে গেলাম সেখানেও নেই, নিচেও নেই, গেল কোথায়? হ্যাঁ, এই ভিতরে কে? বেরাও। কি ব্যাপার? তোমার জন্য কি বাথরুমে যাওয়ার শান্তি পাবো না? তুমি আসো। আরে বাথরুম ক্লিয়ার হয় না তো। তুমি বের আসো, ক্লিয়ার হতে হবে না, তোমার ক্লিয়ার আমি করব সাইজ করে। বের হও। ভিতরে কে? ভিতরে এই চোর ধরা খেয়েছে। এইদিকে আয়, এদিকে আস। হ্যাঁ হ্যাঁ, এই এটা কে? এটা এটা কাজের ছেলে, মনার স্বামী। মন্ডার স্বামী? হ্যাঁ, আমি তো শুনেছি সে দুদিন আগে আসছে। হ্যাঁ, আর এই দুদিনের মধ্যে আমার ইজ্জতের উপরে হামলা, মানে তোমার সাথে এগুলি করছে? হ্যাঁ, ছি 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 ছি। হ্যাঁ, এই তোকে কি করবো, কি করবো? হ্যাঁ, লোহা দিয়ে লোহা কাটতে হবে, লোহা দিয়ে লোহা কাটতে হবে। অনেক বড় ক্ষতি করেছিস। মালিক আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন মালিক। তোর বুলের গোষ্ঠী লড়াই একদম 32টা ফালা দেবো। চুপ, কোনো কথা কবি না। তুমি চুপ, তোমাকে দিচ্ছি, দাঁড়াও, আগে ওকে সাইজ করছি। কি করব? চুপ। কোথায় ফোন দিব? এই ময়না, জি সাহেব। তুই কোথায়? আমি তো বাড়িতে আছি সাহেব। তুই এক্ষুনি এক্ষুনি নিচে আস, নিচে আস, নিচে আস, ড্রয়িং রুমের নিচে আস। সাহেব কোনো সমস্যা হয়েছে? কোনো কথা সামনে এখন বলো, তুই আইস, আসলে আমি বলবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওর সাহেব, সাহেব আমার মাফ করে দেন সাহেব। আমার ইজ্জত নিয়ে হানাহানি আমার বাড়ির ভিতরে, আমার এই বাথরুমে। সাহেব এত তাড়াতাড়ি ফোন করলেন যে কি হয়েছে? কি হয়নি বল? হ্যাঁ, এই যে তোর স্বামী, তুই আমাকে বলেছিলি 2 দিন আগে তোর স্বামী আসবে। এই তোর স্বামী আমার স্ত্রীকে নিয়ে টয়লেটের মধ্যে ইস কি টিসপিটিস করছে। আমি তো অবাক, আমার বাড়ির ইজ্জতটা, কাজের মেয়ে তুই আর তোর স্বামী কাজেরই তো, এটা খেয়ে ফেলবি ইজ্জতটা, এটা কথা? তোদের দুজনকে তো মাফ করা যাবে না, তোদের বিচার কি হবে, বিচার কি? হ্যাঁ, পেয়েছি। তোরা যেটা করেছিস ঠিক আছে, তুই আমার স্ত্রীর সাথে যেটা করেছিস, আমি এখন তোর স্ত্রীর সাথে এটা করব। ময়না, তুই কি বলিস? এই আমি তোমার স্ত্রী, তুমি আমাকে রেখে এই ফকিনের বাচ্চার সাথে এরকম করবা? চুপ। ছোট লোকের সাথে, এই কাজের লোকের সাথে যাচ্ছ, ওটা 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 কেমন লাগছে? আর আমি গেলে তোমার ক্ষতি। শুনো, ইটার জবাব ইটে দিয়ে দিতে হবে, লোহার জবাব লোহা দিয়ে দিতে হবে। অতএব ও যখন আমার স্ত্রীকে ছুঁয়েছে, আমিও আজকে ওকে ছুঁয়ে একদম কেটে মেটে ফাতা ফা করে ফেলবো। হ্যাঁ ময়না, তুই রাজি আছিস? সাহেব আপনি যা কইবেন তাই। ঠিক আছে, আমার রায় হলো, আমি তোর সাথে, ও যেটা করেছে তোর স্বামী আমার বউয়ের সাথে, আমি তোর সাথে করবো। চল। ময়না 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 দেখো না, ময়না আমার ভুল হয়ে গেছে, ময়না। এটা আমি কি করলাম? এত বড় ভুল কেন করলাম? আপনার কথা শুনে আমার সংসারটাও ভাঙছে। সাহেব এখন কি করবো আমরা দুজন? আরে পাগল, এখন কিছু করবো না, যা করছি তোর ভালোর জন্য, আমার ভালোর জন্য। তোর স্বামী যেরকম খারাপ আর আমার বউ যেরকম খারাপ, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই অভিনয়টা করেছি। শোন, তুই আমার মেয়ের মতো, আমার তো মেয়ে আছে, আমি কি এই কাজ করতে পারি? শুধু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে এই অভিনয়টা করেছি। তুই আমাকে মাফ করে দিস মা। ছি সাহেব, এগুলো আপনি কি কইতেছেন? আপনার এই সামান্য একটা ছোট্ট অভিনয়ের জন্য যদি আপনার সংসারটা আর আমার সংসারটা বাইসা যায়, তাহলে আমি এরকম অভিনয় একটা না, আমি 1000টা করতে রাজি আছি। তোর কথা শুনে খুব ভরসা পেলাম। বেঁচে থাক মা, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ যাতে তোকে ভালো রাখে। সাহেব
লন এখন আমরা বাইরে যাই, চাই দেখি এরা কি করতেছে। আরে না, এখন যাওয়া যাবে না। এখন চল আমরা আর কিছুক্ষণ তাদেরকে জ্বালাই, গল্প সল্প করি, ঠিক আছে? হ্যাঁ সাহেব কি করতেছেন এগুলা? ও মা, এটি তো করবো, যা করার সেটি তো করছি। চুপ কর।